ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলাহ, একটা দুরূদ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলাহ, একটা ভ্রান্ত দুরূদ। ভ্রান্ত কেমনে বুঝাইব? আর একটা হইতাম নি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। এটা ক নম্বর ভ্রান্ত দুরূদ? 2 নম্বর ভ্রান্ত দুরূদ। এটা তো ভাব নাই। আর একটা হইতাম দি, ওগো নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গো 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 আল্লাহ। আরেকটা দুরূদ কইতাম নি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইজান, 7টা দুরূদ শুনাইলাম, আরো আছে। এটা সব ভুল, সব সঠিক না ভুল? সব ভুল, সব ভুল। শেষের 2টারে আগে বুঝাই, আগের 2টারে পরে বুঝাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওগো নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। গো গো এটা আবার কোনটা? দুরূদ পড়তে আরবিতে, এটার মাঝখানে গো গো লাগাইলে যে এটা পড়তে গাইল, ঠিক না? ঠিক। একটা বল ধরাইলাম, গো এটা আবার কোনটা? এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা এটার অর্থ কি? গোর অর্থ কি? আর ওয়ালা আলির অর্থ কি? ওয়ালা আলি আসলে শব্দটা হলো ওয়ালা আলিহি। কদিন আছে, একটা আন দিয়া আর একটা হামজা দিয়া, এটার মধ্যে গাজির ফালার টান আছে না? এটা সুজা হয় ওয়ালা আলি। ওয়ালা আলির অর্থ কি? তা লাইলুনের বহু বছর লায়ালি। লায়ালির অর্থ কি? রাত্রিবেলায়। লায়ালি সাইয়্যিদিনা, রাত্রিবেলায় সইয়া দিত। কেডা করে? বেটে বেডা রে না বেডায় বেটি রে? এটা বিলে দুরূদ। আমার ভাই 2টা গেল, ফইলা দেখছিলাম ওই টেনশনের। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলাহ। আমার ভাই জান, ইয়া নবী সালাম আলাইকা, এই দুটোটা এক জাতের। এটা শুরু দেওয়া ভুল, শেষই দেওয়া ভুল। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমার ভাইজান, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এটা শেষের ভুলটা আগে বুঝি, পরে শুরুটা পরে বুঝি। শেষ হইল সালাম আলাইকা। সালাম আলাইকার অর্থ কি? সালা মালাইকা, এটার অর্থ কি? আমি একটা বাংলা হই, আপনারা অর্থ হইছেন। সদা বি যাতে না, দিয়া মু সিলে বা লতাকে, এটার কোনো অর্থ বুঝছেননি? অথচ শব্দটা কি ছিল জানেননি?
সদা বিজাতে না দিয়া মুছিলে ভালো থাকে, কিন্তু এরপরে সদা বি যাতে না দিয়া মুছিলে ভালো থাকে। এই হলো এরার দুরুদের আমার ভাইজান। ওয়ালায়ালি সইয়া গোদে এনা মুহাম্মদ নবী সালাম আলাইকা। আসলে আছিল সালামু আলাইকা, এটা কয় সালাম মালাইকা। এটা উইতাল ধরছে না ধরছে না? সদা বি যাতে না দিয়া মুছিলে বা লতাকে সালা ইয়া নবী সালা মালাইকা। সালার অর্থ কিতা আর মালাইকার অর্থ কিতা? সালার অর্থ কি, মালাইকার অর্থ কি? এগুলি খুইয়া নবীর ইজ্জত দাও, এই তোমরা নবীর আশিক। এটা হলো শেষের ভুল। শুরু দিয়া ভুলটা কি? ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রসুল, এই সমস্ত ভাবে ইয়া হইয়া যে ডাক দে, এরা নবীকে হাজির নাজির মনে করে ডাক দে। ঠিক না বে ঠিক? এরা নবীকে কি মনে করে ডাক দে? হাজির নাজির মনে করে ডাক দে। যদি না হয় বিলা না না আমরা হাজির নাজির মনে হইয়া ডাক দি না, তে তো বালা বেডায়। তোমরা আবার নবীর আজির নাজির হও কেন? এর মতলব হইল তোমরা নবী আজির নাজির হই, আর তোমরা যখন ইয়া নবী হইয়া ডাক দো তখন আজির নাজির তাহন না, তোমরা সাথে ঘুষা হইয়া যান গিয়া। ঠিক না বেটি? তাইলে নবী আজির নাজির হইতইবে। ইয়া নবী নবীরে হাজির নাজির মনে হইয়া ডাক দে। ঠিক না বেটি? নবী হাজির নাজির, নাউজুবিল্লাহ মিন যালিক। নবীরে হাজির নাজির মনে কইরা ডাকে। আমার ভাই, নবী কি হাজির নাজির না আল্লাহ হাজির নাজির? একমাত্র আল্লাহ হলেন হাজির নাজির। নবী হাজির নাজির নয়, আল্লাহ হলেন হাজির নাজির। ঠিক না ঠিক? নবী যদি হাজির নাজির হন, আমার ভাই কিছু কথা হইয়া যাই আপনারা রে, এরার সাথে তর্ক করার লাগি, বহস করার লাগি মিরফুরির দরকার নাই। অলিফুরি হুজুর তো বহু সালে বেলের মানুষ, ওনার আড্ডা লাগাইতে গেলে মিরফুরি ও লাগতো না, বে মিরফুরির ছাত্র ও লাগতো না। তোমরা পাবলিককে শিখাই দিও। আপনারা পাবলিক ওই এরার মোল্লার সাথে বহস করার লাগে যথেষ্ট। এরা জিজ্ঞাসা করবেন নবী যদি হাজির নাজির হন, তাইলে নবী হিজরত কইরা মদিনা মক্কা থেকে মদিনায় গেলেন কেন? মদিনায় ছিলেন না? হাজির নাজিরের অর্থ কি? সব জায়গায় আছেন, তে নবী মদিনায় যাইতেন কেন? মদিনাতে তো আসেনি। মক্কা থেকে হিজরত কইরা মদিনা যাওয়ার পথে রাবিক নামক একটা স্থানে এই রাস্তানটা তুইটা নবীজি ফিসের দিকে তাকাইয়া, মক্কার দিকে তাকাইয়া চৌকের পানি ভাসাইয়া কাঁদা শুরু করছেন। আহারে আমার জন্মস্থান, তোমার সারিয়া যাইতে আমার বড় কষ্ট হইতেছে, কিন্তু সেখানের বাসিন্দারা আমাকে থাকতে দিল না। নবীজি চৌকের পানি বাসায় কাঁদেন। কেন কাঁদেন? নবী তো মক্কাতে হাজিরই আছেন, যে মক্কার জন্য কাঁদেন কেন রাস্তার মধ্যে? নবী তো মক্কাতেই হাজির আছেন, এতে বোঝা যায় নবীজি কাঁদেন নয়, নবী ভাব ধরছেন। ঠিক না ঠিক? নবীরে হাজির নাজির হন মানে নবীরে বাপ ধরানি। দেখেন, নবী যদি হাজির নাজির হন তাহলে হিজরত কইরা মদিনায় কেন গেলেন? নবী যদি হাজির নাজির হন তাহলে নবীজি মেরাজে কেন গেলেন? নবীজি সৌরজগৎ পাড়ি দিয়ে আকাশে গেলেন, এক এক আকাশে এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন, সিদরা ফাড়ি দিলেন, লোক ফাড়ি দিলেন, আর সে মুআল্লায় গেলেন। আরে গেলেন কেন? যাইতেন কেন? আসেন তোই, আরো সেও আছেন, লৌহও আছেন, সিদ্ধাতেও আছেন, হাজির নাজিরের অর্থ সব জায়গায় আছেন। তো নবীজি যাইতেন কেন? নবীর হাজির নাজির কোন মানে নবীজির হিজরতবাদ, নবীজির মেরাজবাদ। আমার ভাই, সুরের নৌকায় সাউদের নিশান ইটারি খোঁয়ায় উফরি দিয়া দেখায় নবীর আশিক, তুলে দিয়া এরা হলো নবীর দুষ্ট। আমার ভাই যান, এরপরে গেল দুইটা। 3 নম্বরে ওহি আসার দরকারটা কি? জিব্রাইলে ওহি নিয়ে আসতো কেন? নবী তো লৌহে মাহফুজে আসেনি, ওহি নিয়ে আসেন তো লৌহে মাহফুজ থেকে।
নবী তো লৌহে মাহফুজে আসেনি, তো জিবরাইলে আবার ওহী নিয়ে আসতেন কেন? ডং শুরু করছেন আল্লাহ, ডং শুরু করছেন জিবরাইলেও খেলা শুরু করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ খেলা শুরু করছেন। এগুলি ডং ছাড়া আর কিছুই নয়। কেন তুমি ওহী দিয়া পাঠাইতে, কেন তুমি জিবরাইলকে পাঠাইতে? নবী তো আসেনি, নবী নিজ আকাশে আসেন, নবী লৌহে মাহফুজে আসেন, তাইলে জিবরাইল দিয়ে ওহী পাঠাইবার দরকারটা কি? এতে বোঝা গেল নবীকে হাজির নাজির মনে করো মানে নবী আর জিবরাইল আর আল্লাহকে একটা খেলা বানাইয়া দেওয়া। আমার ভাই, নবী যদি হাজির নাজির হলই, তাইলে নবীজির হিজরতবাদ, নবীজির মেরাজবাদ, নবীর কাছে ওহী নিয়ে আসাও বাদ। এখন আসেন ও যে যাইয়া মক্কাতে ক্যারি দাঁড়াইও, মদিনার যাইও না। ও আশিকে রাসূলের দল, রেজবির দলে না, সুন্নি জামাতের দলে না, তোমরা শুধু মক্কা থেকে ফিরত আসবে, মদিনায় যাইবে কেন? মদিনার রাসূল তো হাজির নাজির, তিনি তো আসেনি, মক্কাতেও আসেন, তোমার বাড়িতেও আসেন, তুমি মদিনায় যাইতে কেন? নবীজির রওজাতে যাইও না, তোমাদের জন্য নবীর রওজায় যাওয়া নিষেধ। যদি যাইতে হয় নবীকে হাজির নাজির মান্না যাওয়া যাবে না, নবী হাজির নাজির নয়, এই জন্য মক্কা থেকে মদিনায় নবীর রওজার কাছে যাইতে হয়। তাইলে ইয়া মুহাম্মদ আর ইয়া নবী আর ইয়া রাসূল কইয়া নবীর হাজির নাজির মনে কইরা হয়, ঠিক না? ঠিক। এই সমস্ত দুরুদ এগুলি শুদ্ধ দুরুদ না ভ্রান্ত দুরুদ? আমার ভাইজান, এখন নাই আল্লাহ নবীরে ডাক দিছেন ইয়া হইয়া না আইয়ুহা হইয়া? আইয়ুহা, আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহার রাসূলু, আইয়ুহাল ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ আইয়ুহা হইয়া ডাক দিছেন, ইয়া হইয়া ডাক দেন নাই। আর সাহাবায়ে কেরাম নবী থাকাকালীন নবীকে ডাক দিছেন ইয়া হইয়া, ডাক দিছেন যে ইয়া নবী কইছেন না, ইয়া মুহাম্মদ কইছেন না, কইছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আল্লাহ লাগাইয়া কইছেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর নবী। আর তোমরা খালি হও ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া মুহাম্মদ। এটা বিয়াদবি হয় নবীর সঙ্গে। আমি যদি ডাক দিই একবারে, ও ডাক্তার সালাম আলাইকা, ও মাস্টার সালাম আলাইকা, এটা যে জাত ইয়া মুহাম্মদ ইয়া রাসূল, এই জাত। কথাটা ঠিক না? ঠিক। সুতরাং এগুলি বিয়াদবি ছাড়া আর কিছুই হতে পারে না। এটা দুরূদ নয়, এগুলি নবীর নামে বিয়াদবি করা। আমার ভাই গেল কয়টা খুঁজলাম? শুদ্ধ মিলাদ বোঝানোর পরে 4টা জিনিস কইলাম। ভ্রান্ত মিলাদ পরে, ভ্রান্ত মিলাদের সাথে ভ্রান্ত দলিল দে, এরপরে ভ্রান্ত মিলাদের সঙ্গে ভ্রান্ত দুরূদ পরে, ঠিক না? ঠিক। 3টা গেল। 4 নম্বরটা রয়েছে ওই ভ্রান্ত মিলাদের সঙ্গে এখন ভ্রান্ত গজল পরে। ভ্রান্ত মিলাদের সাথে কি পরে? ভ্রান্ত গজল পরে। একটা গজল হইতাম নি? বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগা সেই জাগানি বন্ধুগণ অবি মুস্তাফা আল্লাহুম্মা। ওইসিনি বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় হে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় সেই জাগারি বন্ধুগণ অবি মুস্তাফা আল্লাহুম্মা। এর অর্থটা বুঝছেন নি? যেখানে বন্ধু বান্ধব নাই এখানে নবী মুস্তাফা আছেন, এর অর্থ হইল নবী হাজির নাজির। কথা বুঝাইছে না? আইছে না? যেমন ভাবে দুরুদ নবীরে হাজির নাজির করে, তেমন ভাবে দুরুদের মাঝখানে গজলেও নবীর হাজির নাজির করে। অথচ যেখানে বন্ধু বান্ধব নাই সেখানে সাথী খেয়ে ইন্নাল্লাহা মা'ানা,
ঠিক না ঠিক? যেখানে কেউ নাই সেখানে কে আছেন? আল্লাহ আছে। যেই বক্তা থেকেই গজলটা হইছি, এই বক্তার বাড়ি কুমিল্লা। এরা ওয়াজ করে অভিগঞ্জ হিসাব, এরা ওয়াজের জাগ হইল অভিগঞ্জ। এবং ওয়াজের মাঝখানে হতায় হতায় খালি হতান ভরি কানার ঘরের কানা, ওয়াবিরে গাইলায় কানার ঘরের কানা, কানার ঘরের কানা। অথচ হে ওয়াজও শুনছি আমি, আমি না শুনি না কই না। হে কয় বড় লাশ রাখার দোয়াটা পর্যন্ত ঠিক করে হইতে পারে না। আবার দেওবন্দি উলামায়ে কেরামরে হয় খানার ঘরের খানা, হে লাশ রাখার দোয়ারে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহ আনা রাসূলুল্লাহ। ওই খানার ঘরের খানা, তুই আলা দেখস না নেবে, আলা আলা দেয়ছি এটা দেখস না নি। আলার পরে শেষ হয় না, যে রয় খানার ঘরের বেনা, তুই তুই হইলে আসল খানা। যে দেখে না এও হলুই মনে করে, এরাও দেখে না, আসলে তুই খানা। লাশ রাখার দোয়াটা পর্যন্ত ঠিক কইরা কইতে পারে না। ও বেদান, তোমরা দলের বক্তা যারা আছো, আরো যারা আছো, তোমরাই জিজ্ঞাসা করি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ তো না লিল্লাহ তো তুই কো। আবার এই খানার ঘরের খানা হয়, হতায় হতায় হয় খানার ঘরের খানা, খানার ঘরের খানা, খানার ঘরের খানা। আমার ভাইজান আরেকটা গজল হইতাম, বাবাজি গজলটা খুব গরম, হইতাম নি। প্রেমের বিষে ফাইল গজারে, উদয় কি করিতে পারে তারে, প্রেমের বিষে প্রেমের বিষে ফাইল গজারে, উদয় কি করিতে পারে তারে। এটা হইল দুরূদ শরীফের মাঝখানো গজল, জিকিরের মাঝখানো গজল, প্রেমের বিষে ফাইল যাবে। আমার ভাই প্রেমের বিষটা আজকে একটু লামাই দেওয়ান লাগে। প্রেমের বিষে ফাইল যাবে। প্রেম খারাপ হয়, প্রেম এটা ইংলিশ না আরবি না বাংলা? বলেন বাংলা। আপনার দেশে প্রেম খারাপ হয়, দুইজনে মহব্বত করছে, আমি আমার মুর্শিদ আমার হুজুরের সঙ্গে সম্পর্ক করছি, এটা কি কেউ কইব আমি প্রেম করছি? আমার ভাই বরুণার মুফতি সাহেবের কাছে আমরা হাজার হাজার মানুষ মুরিদ, আমরা কেউ দিন কেউ কয় যে হুজুরের সাথে প্রেম করছি, বরুণার মুফতি সাহেবের সাথে প্রেম করছি, না মুরিদ হইছি কয়? মুরিদ হইছি কয়, মহব্বত আছে কয়, প্রেম কয় কারে? যৌবন জ্বালায় দুইটা সেরা, একটা সেরা আর একটা সেরি, দুইটা মিলে অবৈধ সম্পর্ক করে, এটা কয় প্রেম। প্রেম বুঝটা হতায় হতায় খালি কয় প্রেম। মুর্শিদের সাথে মিলে প্রেম, মুর্শিদের সাথে মিলে প্রেম, মুর্শিদের সাথে মিলে প্রেম। প্রেমের বিষে পাইছে গোজারে বাবারে, এই সময় একটা ওই রুটে গীতা কি যা ওয়াজ বাড়িছে। আমরা ছোটবেলা থেকে বিদাতের ওয়াজও শুনি। আমি যেখানো জন্মস্থান আমার, চতুর্দিকে এরা ভর্তি, আমরা কোনো রকম বাচ্চা রয়েছি। কথা বুঝাইছি না আইসে না? এই প্রেমের বিষ তো শুনছি না, ওহন নতুন করে বাইরেছে প্রেমের বিষ। এটা আসলে বিদাতি নয়, এটা হলো খালি বিদাতি নয়, এটাই হলো আসল বন্ডা। এটা হলো আসল একটা বন্ডা। এই বন্ডা প্রেমের বিষে পাইছে কারে রে? ফিরের সাথে আবার প্রেম কিবে? এরপরে হয় প্রেমের বিষে পাইছে যাবে। প্রেমের বিষ কোনটা আর প্রেম কোনটা? আমরা যেটা বুঝি প্রেম মানে অবৈধ সম্পর্ক করা, কথাটা ঠিক না বেঠিক? প্রেম মানে অবৈধ সম্পর্ক করা। আর এই অবৈধ সম্পর্কটা করে কেন? যৌবনের জ্বালায়। কোন জ্বালায়? ওইটাই হলো প্রেমের বিষ। কথা বুঝাইছি নাইছে না? প্রেম মানে অবৈধ সম্পর্ক, বিষ মানে যৌবনের ফুটা, এটা হইল বিষ। এখন প্রেমের বিষ কই লামাইতে দেখ? ফিরের সাথে প্রেমের বিষ লামাইতে, নাহার সাথে লামাইতে, ভালো করে পরিষ্কার করো। প্রেম অবৈধ সম্পর্ক করে বলে প্রেম, আর প্রেমের বিষ বলে যৌবনের ফুটা খেয়ে মুর্শিদের সাথে ফিরের সাথে। আমার ভাইজান প্রেমের বিষের ফুটা কোথায় লামাইতে? এই সমস্ত
কথাবার্তা, আজে বাজে কথাবার্তা ছাড়া আর কিছুই হতে পারে না। বলুন কথাটা ঠিক না বেঠিক? এই হলো এরার মিলাদ। এক তো ভ্রান্ত মিলাদ, এটার সাথে ভ্রান্ত দলিল, এটার সাথে ভ্রান্ত দুরুদ, এটার সাথে ভ্রান্ত গজল, এরপরে কয়ে এই সাতটার সমন্বয়ে এটার নাম মিলাদ। এই মিলাদ যারা পড়বে না এরা হলো কাফির। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে পরিষ্কার করে দিলাম মিলাদ কোনটা, সিরাত কোনটা, ভ্রান্ত কোনটা। আল্লাহ আমাদেরকে সঠিক মিলাদ পড়ার তৌফিক দান করুন, আমরা যেন ভ্রান্ত থেকে বাঁচতে পারি, আমাদের বাইরা যেন বুঝতে পারে। ও আমার ভাই, আমি এখানে কারা শাস্তাগঞ্জের এই ভ্রান্ত হতে আসে, আমি নামও চিনি না, চেহারাও চিনি না, এবারটার বাড়ির লাগে আমার বাড়িও না, এবারটার ক্ষেতের সীমার সাথে আমার ক্ষেতও না, তোমার সাথে আমার কোনো দুশ্মনী নাই। আল্লাহর রাস্তে তোমার কাছে চাই, তোমার কাছে মাফ চাই, তুমি আমার উপর রাগ করো না ভাই। আমি তোমার চিনি না, আমি হক কথা বুঝাইবার জন্যে তোমার কাছে কথা বলেছি, হক কথা বুঝাইবার জন্যে কথা বলেছি। এগুলি নবীর সঙ্গে বিয়া দুবি ছাড়া আর কিচ্ছুই নয়। সুতরাং বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সেই কথাটা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। ও দুনিয়ার মানুষ, এ বিশ্বের মুসলমান, যারা আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করো, সক্রাতের আযাব থেকে বাঁচতে যদি চাও, কয়বরের আযাব থেকে বাঁচতে যদি চাও, দুজকের আগুন থেকে বাঁচতে যদি চাও, আমার নবীর মধ্যে উসওয়ায়ে হাসানা দিয়েছি, সিরত দিয়েছি, সেই সিরতকে তুমি গ্রহণ করো। সক্রাতের আযাব তোমার জন্য হতে পারে না, কয়বরের আযাব তোমার জন্য হতে পারে না, হাসরের মাঠের ভয়াবহ শাস্তি তোমার জন্য হতে পারে না, দুজকের আগুন তোমার জন্য হতে পারে না। আল্লাহু আকবার। এই সিরতের আয়াত থেকে বিষয়ে টানছেন মিলাদুন নবী। মিলাদুন নবী, আমরা নবীর সিরত মানি, আমরা নবীর মিলাদ মানি। কথাটা ঠিক না বে ঠিক? কিন্তু ভ্রান্ত মিলাদ আমরা মানি না, ভ্রান্ত মিলাদ আমরা মানি না, ভ্রান্ত মিলাদ আমরা মানি না, ভ্রান্ত মিলাদ আমরা মানি না। সঠিক মিলাদ করার তৌফিক দান করুন, ভ্রান্ত থেকে সমাজকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।